সুশাসন চলছে এই দাবি সরকার পক্ষের। রাজ্যে সুশাসনের আমলের ব্যাখ্যা দেওয়া হয় প্রায় প্রত্যেকটি সরকারি অনুষ্ঠানে। তার বিতর্কে কে আছেন আমি জানি না, তবে বিরোধীরা সুশাসনের বিপরীতে কিছু নাগরিক সমস্যার কথা বরাবরই তুলে ধরে এবং বিরোধীদের বক্তব্য নাকি পুরোটাই মিথ্যা। এই বক্তব্য রয়েছে শাসক দলের, কিন্তু আমজনতা কি বলছেন আমরা একবার শুনব। আপনারা যে দৃশ্যটা কিংবা স্লোগান শুনলেন, তারা জম্পইহিলা নাগরিক, ত্রিপুরার নাগরিক, সুশাসনের নাগরিক তারা, এবং তাদের বক্তব্য যে সেখানে তীব্র পানীয় জলের সংকট চলছে, কেউই কথা রাখেনি। এই সংকট দূরীকরণে কেউই ভূমিকা পালন করেনি এবং মন্ত্রী থেকে শুরু করে তাবর তথাকথিত সমাজসেবীরা যারা আছেন তারা সকলে সেই এলাকায় যান, কিন্তু নাগরিকদের সমস্যার সমাধানে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ শুরু করেছে। ক্ষিপ্ত জনতা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন। ঠিক সেদিক দিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমার কনভয় যাচ্ছিল, সান্ত্বনা চাকমার গাড়িও চলে। সেখানকার নাগরিকরা জানিয়েছেন পুলিশের তরফেও সেই সত্যতা স্বীকার করা হয়েছে। যে ভিডিওগ্রাফিতে আপনারা দেখছেন যে মন্ত্রী সান্ত্বনা চাকমার কনভয় রয়েছে, এবং যখন মন্ত্রী সান্ত্বনা চাকমা সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, নাগরিকরা রাস্তা অবরোধ করে তারা স্লোগান দিয়েছেন, গো ব্যাক স্লোগান। সান্ত্বনা চাকমা শেষ পর্যন্ত সেদিক দিয়ে যেতে পারেননি, তিনি চলে এসেছেন অন্য রাস্তা ধরে তিনি চলে গেছেন। যদিও পুলিশ প্রশাসনের তরফে গোটা বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া কিংবা বক্তব্য নেই। নাগরিকদের দাবি, তীব্র পানীয় জলের সংকট চলছে, দীর্ঘদিন ধরে পানীয় জল নেই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হচ্ছে না বলে তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন। যখন মন্ত্রীর কনভয় দেখলেন তখন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা আরো কিছু দৃশ্য দেখি।
Santana Painai, Medan Santana Painai, Jongono, I shall like to know. Jonathan that they cannot do any Beparo, I shall like to know. আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের কি বক্তব্য, তার পাশাপাশি তাদের যে সমস্যা সেই সমস্যার কথা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।